অনেকেরই একটা প্রশ্ন থাকে, ভাই আপনি আপনার বাইক চালানোর ক্ষেত্রে কোন জ্বালানি ব্যবহার করেন? অকটেন ব্যবহার করেন নাকি পেট্রোল ব্যবহার করেন? তো আসলে এই অকটেন আর পেট্রোলের ভিতর পার্থক্য কী বা কোনটা আপনার বাইকের জন্য সবথেকে ভালো হবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবো। ধরেন আপনি একটা পেট্রোল পাম্পে গেলেন, পাম্পের লোক আপনাকে যখন জিজ্ঞেস করে ভাই কোনটা দিব, আপনি কিন্তু একবারে চোখ বন্ধ করে কি বলেন যে ভাই অকটেন দেন, বা অনেকে কি বলে পেট্রোল দেন। এখন এইটা আগে আপনি জানেন যে এই অকটেন জিনিসটা কি আর পেট্রোল জিনিসটা কি, দুইটা কি আলাদা জিনিস? আমাদের ভিতরে অনেকেরই এই ভুল ধারণা থাকে যে অকটেন আর পেট্রোল হয়তো বা আলাদা, কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না। অকটেনের আর পেট্রোলের ভিতরে আসলে পার্থক্য হচ্ছে নাম্বারে। দেখেন আমি আপনাদেরকে বলি, আমরা বাংলাদেশে যেটাকে পেট্রোল বলি আর যেটাকে অকটেন বলি, অনেকেই মনে করে যে এই দুইটা জিনিস আলাদা, তবে এই দুটোই কিন্তু গ্যাসোলিন। পার্থক্য হলো রেটিংয়ে। এখন নর্মাল একটা হচ্ছে লো রেটিং অকটেন আর একটা হচ্ছে হাই রেটিং অকটেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই অকটেনের ভিতরে আবার রেটিং কি? ভাই অকটেন এটা আপনার বুঝতে হবে যে রেটিং কেন এটারে রেটিং দেয় এই কারণে, ধরেন আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। ধরেন আমি আমার গায়ের শক্তি অনুযায়ী আমি 20 কেজি ওজন তুলতে পারি, কিন্তু আরেকজন আছে যে 80 কেজি ওজন তুলতে পারে। কিন্তু মানুষ কিন্তু দুজনই, কিন্তু দুজনের সহ্য করার ক্ষমতা কিন্তু এক না। জ্বালানির ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার এই অকটেন আর পেট্রোলের ভিতরে। যে জ্বালানির অকটেন রেটিং বেশি সেটা ইঞ্জিনের ভেতরে বেশি চাপ সহ্য করতে পারে। অর্থাৎ কি, যে অকটেনের রেটিং বেশি, যেমন ধরেন 95, তো এই অকটেন নর্মাল অকটেনের তুলনায় ইঞ্জিনের ভেতরে বেশি চাপ সহ্য করতে পারে। এখন একটা প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে কি অকটেন মানেই পাওয়ার বেশি? একদমই না ভাই, এটা সবচেয়ে ভুল ধারণা। অকটেন ইঞ্জিনে অতিরিক্ত হর্স পাওয়ার কখনোই তৈরি করে না। আপনি যে পেট্রোল ব্যবহার না করে অকটেন ব্যবহার করবেন আর বুঝতে পারবেন যে আপনার বাইকের পাওয়ার বেড়ে যাবে, বা আপনার বাইকের টপ স্পিড বেড়ে যাবে, বা আপনার বাইক অনেক ভালো একটা আপনাকে পারফরমেন্স দিবে, এমন না। এটা আপনার কোম্পানি থেকে যেটা রিকমেন্ড করবে আপনি সেইটা আপনার বাইকে দিবেন। কোম্পানি থেকে যদি অকটেন রিকমেন্ড করে আপনি অকটেন দিবেন, কোম্পানি থেকে যদি পেট্রোল রিকমেন্ড করে আপনি পেট্রোল দিবেন। সহজ কথায় বলতে গেলে পেট্রোল আর অকটেন দুইটার কোনোটাই আলাদা না, জাস্ট একটা হচ্ছে একটু নাম্বার কম আর একটা হচ্ছে নাম্বার বেশি। তো এখানে একটা কথা আমি যতটুকু বুঝি যে এফআই যে বাইকগুলো আছে এই বাইকগুলো অকটেনে ভালো, একদম স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স দেয় আমার ধারণা অনুযায়ী। কারণ আমি এফআই বাইকগুলোতে দেখছি যে পেট্রোল দিলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, নকিং শব্দ পাই। আমি এই কিছুদিন আগে যখন বাংলাদেশে তেলের শর্ট ছিল, তখন একদিনকে একটা পাম্প থেকে পেট্রোল অকটেন মিলাই আমাকে দিছিল, এবং তারপর থেকে আমি আমার বাইকের নকিং সাউন্ড পাইছিলাম। পরবর্তীতে গিয়ে আমি আর কখনো আমার বাইকে পেট্রোল নেই নাই। এখন ইমার্জেন্সির ক্ষেত্রে আপনি দুইটা দিয়েই বাইক চালাইতে পারবেন। এমন না যে অকটেন দিয়ে চালাইলে পেট্রোল দিয়ে চালাইতে পারবেন না, পেট্রোল দিয়ে চালাইলে অকটেন দিয়ে চালাইতে পারবেন না, চালাইতে পারবেন দুইটা দিয়েই। এখন আপনার বাইকের যেটা দরকার, আপনার ইঞ্জিনের কম্প্রেশনের যে জন্য যেটা দরকার, সেইটা যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিন থেকে নকিং পাইতে পারেন। তবে আমি মনে করি এফআই বাইকগুলোতে অকটেন ভালো কাজ করে। অকটেন ভালো কাজ করে বলতে কি, যে ভালো মানের অকটেন। আর কার্বোরেটর বাইকে আপনি অকটেন দেন, পেট্রোল দেন, যেটাই দেন ওটা খুব সুন্দরভাবে কাজ করে, ওটা নিয়ে কোনো প্যারা নেই। এখন আমাকে বলতে পারেন যে ভাই তাহলে অকটেন কোন বাইকে ব্যবহার করব? দেখেন প্রত্যেকটা বাইকেই ম্যানুয়ালি বলে দেয় যে আপনি আপনার বাইকে কোন জ্বালানিটা ব্যবহার করবেন, অকটেন ইউজ করবেন নাকি পেট্রোল ইউজ করবেন। তবে আমি এক কথায় বলবো, যেসব বাইকের ইঞ্জিন হাই কম্প্রেশন রেশিও দিয়ে তৈরি করা হয় সেই বাইকগুলোতে আপনি অকটেন ইউজ করবেন। তো এখন আরেকটা বিষয়, অকটেন দিলে কি মাইলেজ বাড়ে? অনেকে এটা ভাবতে পারেন যে ভাই না, অকটেন দিলেই যে সবসময় আপনার বাইকের মাইলেজ বেড়ে যাবে এমনটা কিন্তু না। মাইলেজ নির্ভর করবে আপনার থ্রোটল কন্ট্রোল, রাইডিং স্টাইল, টায়ারের প্রেশার, চেইনের অবস্থা, ইঞ্জিন অয়েল কেমন আছে, এয়ার ফিল্টার, আর নিয়মিত আপনার বাইক সার্ভিস ঠিকঠাক মতো করতেছেন কিনা, এই বিষয়গুলোর উপরে মাইলেজ নির্ধারণ করবে। এটা যে আপনি অকটেন দিয়ে আপনার বাইক চালাইলে ভালো মাইলেজ পাবেন আর পেট্রোল দিয়ে চালাইলে ভালো মাইলেজ পাবেন না, ব্যাপারটা এমন না। তাছাড়া অকটেন দিলে ইঞ্জিন ঠান্ডা থাকে,
এটা অনেকে ভাবতে পারেন, এটা পুরোপুরি ঠিক না। ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কুলিং সিস্টেম, ইঞ্জিন ডিজাইন, লুব্রিকেশন এবং রাইডিং স্টাইল, রাইডিং কন্ডিশনের উপরে। সঠিক জ্বালানি ব্যবহার করা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু অকটেন দিলেই ইঞ্জিন ঠান্ডা থাকবে এটা কোথাও লেখা আমি পাই নাই। সবশেষে আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা অনেক সময় নাম দেখে জ্বালানি কিনি, কিন্তু আসল বিষয় হলো জ্বালানির মান। আপনি যদি ভালো মানের পাম্প থেকে পরিষ্কার জ্বালানি নেন, সেটা আপনার বাইকের জন্য অনেক বেশি উপকারী। খারাপ মানের জ্বালানি হলে সেটা অকটেন হোক বা পেট্রোল হোক, দুটোই ইঞ্জিনের জন্য ক্ষতি করতে পারে। তো আজকের এই ভিডিও থেকে আপনি জাস্ট 3টা কথা মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে, অকটেন আর পেট্রোল দুটোই গ্যাসোলিন, পার্থক্য হলো শুধু অকটেন রেটিংয়ে। 2 নম্বর, এফআই আর কার্বোরেটর দেখে নেয়। আপনার বাইকের ওনার্স ম্যানুয়াল এবং প্রস্তুতকারকের সুপারিশ অনুযায়ী জ্বালানি ব্যবহার করুন। সেক্ষেত্রে যদি আপনাকে অকটেন ইউজ করতে বলে তাহলে অকটেন, যদি পেট্রোল ইউজ করতে বলে তাহলে পেট্রোল। 3 নম্বর, ভালো মানের জ্বালানি এবং সময় মতো সার্ভিসিং, এই দুটোই ইঞ্জিনকে দীর্ঘ সময় বা দীর্ঘদিন ভালো রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।